ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই রাজনীতি থেকে হাসিনার অবসরের ঘোষণা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এরপর বক্তব্য পাল্টে জানান তার মা ফিরে আসবে। এমনকি সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, এমন কথাও জানান তিনি। সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী সরকার কর্তৃক গণহত্যার অভিযোগে বিচার নিয়েও মুখ খুলেছেন সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, বাংলাদেশে ফিরে আসাটা তার মায়ের উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। হাসিনা পুত্র জানান, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদ রাখতে চান। তাই তিনি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চান। ওই সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় জানিয়েছেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাস থেকে দিল্লির আশেপাশেই আছেন শেখ হাসিনা। এ সময় আরও জানান, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্তের ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আবার আত্মগোপনে চলে গেছেন। ওই সংবাদ মাধ্যমে জয় অভিযোগ করেন, আওয়ামী লীগের পতনের পর থেকে অনেক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তার অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেননি বলে জানিয়েছেন তিনি। সেনাপ্রধানের 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথায় সন্তুষ্টি প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয় এবং এই 18 মাসকে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মনে করছেন তিনি। তবে তিনি এতেই খুশি বলে জানিয়েছেন। তার দল আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার একদম অসম্ভব বলে জানিয়েছেন তিনি। জয় জানিয়েছেন, তিনি নিজ থেকে অথবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনার ব্যাপারে যোগাযোগ করা হয়নি। সবচেয়ে পুরনো ও শক্তিশালী দলকে বাদ দিয়ে নির্বাচন করা অসম্ভব বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তবে আওয়ামী লীগ সরকারের নৃশংসতার কথা জনগণের মনে ক্ষোভ তৈরি করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একে একে দেশ ছাড়া শুরু করেছেন এবং অনেকেই দেশ ছাড়তে ব্যর্থ হয়ে আটক হয়েছেন। আবার কেউ কেউ পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।